আজ আলোচনা করব বায়োলজির পার্ট 2 যেটা আমি সিরিয়াল হয়ে চালাচ্ছিলাম। তো আজকে বায়োলজি পার্ট 2টা আলোচনা করব। আজকে শুরু হয় আমার 10 নম্বর কোশ্চেন থেকে। প্রথম কোশ্চেন বলছে জনন ক্ষমতা কি কমি হতি হে, বলছে জনন ক্ষমতার কম কি কারণে হয়। অ্যান্সার डी, बोलছে पुरुषों एवं महिलाओं में जनन क्षमता की कमी विटामिन ई के कमी के कारण होता है। बोलছে पुरुष एवं महिलाদের जनन क्षमता कमी হয় বা কমে যায় ভিটামিন ই এর কমের জন্য। নেক্সট নোটে কি দিয়েছে, পানি में ঘুলনশীল ভিটামিন বি এবং সি, বলছে পানিতে ঘুলনশীল ভিটামিন হলো বি এবং সি। ওয়াসা में ঘুলনশীল ভিটামিন এ ডি ই কে, ওই ওয়াসা মানে ফ্যাট বা স্নেহ পদার্থতে ঘুলনশীল পদার্থ ভিটামিন হলো ভিটামিন এ ডি ই কে। নেক্সট 11, ভিটামিন কি খোঁজ কি, বলছে ভিটামিনের খোঁজ মানে আবিষ্কার কে করেছে। অ্যান্সার বি নম্বর, ভিটামিন কি খোঁজ ফ্যাঙ্ক নে কিয়া, বলছে ভিটামিনের খোঁজ করেছিল কাশ্মীরি ফাঙ্ক নামে বিজ্ঞানী। নেক্সট 12, ডিএনএ মে হোতা হে, বলছে ডিএনএ মে কি থাকে। অ্যান্সার ডিএনএ নিউক্লিওটাইড কে বানি হতে হে, বলছে কি ডিএনএ নিউক্লিওটাইড দিয়ে তৈরি। এই নিউক্লিওটাইড সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এই নিউক্লিওটাইড হলো আমাদের যে নিউক্লিক অ্যাসিডের একটি পূর্ণ রূপ। এই নিউক্লিওটাইড 3টি যৌগিক দিয়ে তৈরি, পেন্টোজ, নাইট্রোজেনাস ক্ষার আর ফসফরিক অ্যাসিড। এই 3টি দিয়ে আমার নিউক্লিওটাইড তৈরি। পেন্টোজ কি বলছে যে 5 কার্বন অ্যাটম দিয়ে তৈরি, বলছে এই যৌগিকটা 5টা কার্বন অ্যাটম দিয়ে তৈরি, তাইকে পেন্টোজ বলছে। এবং এর উদাহরণ যদি বলা হয় ডিএনএ আরএনএর ভিতর থাকে, ডিএনএর ভিতর থাকে হলো ডিঅক্সি রাইবোজ এবং আরএনএতে থাকে রাইবোজ, আর এই সকলের শর্করা। নেক্সট 2 নম্বর, নাইট্রোজেন বেস মানে নাইট্রোজেনাস ক্ষার। নাইট্রোজেন বেস হলো কে 2 ভাগে ভাগ করে, একটা পিউরিন আর একটা পিরিমিডিন। পিউরিনটা হয় ডবল রিং টাইপের স্ট্রাকচারে, এই যে দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা, এটা হলো ডবল রিং স্ট্রাকচার। এর হলো উদাহরণ যদি বলা যায় তাহলে বলা যাবে যে অ্যাডিমিন আর গুয়ানিন, এটা কি আমার পিউরিনের একটা ভাগ। আর পিরিমিডিনের ভাগ যদি বলা হয় এটা কি সিঙ্গেল রিং স্ট্রাকচার, এবং এর হলো সাইটোসিন এবং থায়ামিন। আশা করি বোঝা গেছে। এবং লাস্ট যেটা ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিড হলো এর রাসায়নিক কেমিক্যাল এটা হবে PO4, এটা হলো ফসফরিক অ্যাসিড এর সংকেত। নেক্সট যাব, এবার এখানে দেখি ডিএনএ 2 পলিনিউক্লিওটাইড के बानी होता है, বলছে ডিএনএ 2টো পলিনিউক্লিয়েট দিয়ে তৈরি। প্রত্যেক পলিনিউক্লিওটাইড में নিউক্লিওটাইড होता है, বলছে প্রত্যেক 2টো নিউক্লিওটাইডে নিউক্লিওটাইড থাকে। আমরা একটু আগে জানলাম যে নিউক্লিওটাইড কি, নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিডের একটি পূর্ণ রূপ। नेक्स्ट, न्यूक्लियोटाइड नाइट्रोजन बेस का बना होता है जिसमें पिউরিন এবং পিরিমিডিন होता है, বলছে নিউক্লিওটাইড নাইট্রোজেন ক্ষার দিয়ে তৈরি এবং এর ভিতর কি থাকে পিউরিন থাকে এবং পিরিমিডিন থাকে। এবার পিউরিন মে অ্যাডেমাইন এবং গুয়ানিন থাকে ভাগ, আর হলো পিরিমিডিনের সাইটোসিন এবং থায়ামিন भाग। अमाइनो एसिड 20 प्रकार के अमाइनो एसिड मिलकर एक प्रोटीन का निर्माण करती है, বলছে যে আমাদের প্রোটিন তৈরি হয় সেটা 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পরস্পর মিলে আমাদের কি হচ্ছে একটা প্রোটিন তৈরি হচ্ছে।
বলছে प्रोटीन को बॉडी बिल्डिंग मटेरियल कहता है, বলছে प्रोटीनকে बॉडी बिल्डिंग मटेरियल বলা হয়। नेक्स्ट प्रोटीन एंजाइम এবং হরমোনকে নির্মাণ में সহায়ক होता है, বলছে প্রোটিন কি করে এনজাইম আর হরমোন যে তৈরি হয় ওটাতে সাহায্য করে। নেক্সট पेप्टोन्स এবং पेप्टाइड्स অগ্নাশয় से অগ্নাশয়ী রস নিকালতা है, বলছে এই পেপটোনস এবং পেপটাইডস এরা হলো এনজাইম, এরা কি বলছে অগ্নাশয়ের ভিতর থেকে অগ্নাশয় রস নিঃসরণ করতে সাহায্য করে। ট্রিপসিন प्रोटीन को पेप्टोन्स এবং पेप्टाइड्स में बदल देता है, বলছে ট্রিপসিন এনজাইম প্রোটিনকে পেপটোন্স এবং পেপটাইডসে বদলে দেয়। नेक्स्ट 13 कौन सा कार्बोहाइड्रेट মনোস্যাকারাইড है, বলছে কোন এর ভিতরে যে অপশন দিয়েছে এর ভিতরে কোনটি কার্বোহাইড্রেটের মনোস্যাকারাইড। আমরা এর আগের ক্লাসে বা আগের পার্টে বলেছি যে মনোস্যাকারাইড ব্যাপারটা কি। মনোস্যাকারাইড হলো কার্বোহাইড্রেট বা শর্করার এক অণু, শর্করা যেখানে থাকে তাকে বলা হয় মনোস্যাকারাইড। এর ভাগ হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, বলছে মনোস্যাকারাইডের কী কী ভাগ আছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এরা কি সব মনোস্যাকারাইড। অ্যান্সার কি বলছে কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড গ্লুকোজ এবং ফ্রুক্টোজ है, বলছে কার্বোহাইড্রেটের যে মনোস্যাকারাইড সেগুলো কি আছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। কার্বোহাইড্রেট ডাইস্যাকারাইডকে অন্তর্গত, বলছে ডাইস্যাকারাইড বলতে কী বোঝাচ্ছে ডাইস্যাকারাইড বলতে বোঝা যাবে যে দুটো মনোস্যাকারাইড মিলে যে গঠিত হবে তাকে বলা হয় ডাইস্যাকারাইড। আর এর অন্তর্গত হলো মল্টোজ সুক্রোজ এবং ল্যাকটোজ, কি বলছে মল্টোজ সুক্রোজ এবং ল্যাকটোজ। নেক্সট পলিস্যাকারাইডকে অন্তর্গত, বলছে পলিস্যাকারাইডের অন্তর্গত কি স্টার্চ গ্লাইকোজেন এবং সেলুলোজ কাইটিন হতে হয়, বলছে পলিস্যাকারাইড মানে দুয়ের অধিক কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড মিলে যেটা তৈরি হবে সেটা হলো পলিস্যাকারাইড। তার ভিতরে কী কী পড়ছে স্টার্চ গ্লাইকোজেন এবং সেলুলোজ ও কাইটিন। नेक्स्ट क्वेश्चन की देव যকৃৎ দ্বারা बनाया पित्त पित्ताशय में किसके द्वारा पहुँचाता है, বলছে যকৃৎ থেকে যে পিত্ত তৈরি হয় সেটা গল ব্লাডার মানে পিত্তাশয়ের ভিতর কার দ্বারা পৌঁছায়। তাহলে অ্যান্সার কি হবে সি লিভার দ্বারা बनाया गया पित्त पित्ताशय में सिस्टिक डाक्ट দ্বারা পৌঁছতা হে, বলছে লিভার থেকে যে পিত্ত তৈরি হয় সেটা পিত্তাশয় যায় কি সিস্টিক ডাক্ট মানে নল বা নালি দিয়ে আমার पित्ताशय पहुँचाए। नेक्स्ट क्वेश्चन 15 निम्नलिखित में से कौन सा डाइस्যাকারাইড है, বলছে এর ভিতর কোনটা ডাইস্যাকারাইড, বলছে ডাইস্যাকারাইড হলো মল্টোজ। তাহলে ডাইস্যাকারাইড উদাহরণ হলো মল্টোজ, তাহলে দুটো মনোস্যাকারাইড মিললে কি হয় ডাইস্যাকারাইড তৈরি হয়, তার উদাহরণ হলো মল্টোজ। আমরা এর আগের পার্টে সেটা ডিসকাশন করেছি। नेक्स्ट 16 निम्नलिखित में किसके संश्लेषण व सिंथेसिस के लिए कोलेस्ट्रॉल आवश्यक होता है, बोलছে निम्नलिखित कार संश्लेषणের জন্য কোলেস্ট্রল আবশ্যক, বলছে কোলেস্ট্রল কি জিনিস কোলেস্ট্রল হলো আমাদের রক্তে এক ধরনের চর্বি জাতীয় পদার্থ, এটা বেড়ে গেলে আমাদের হার্টের বিভিন্ন প্রবলেম হয় এবং এই কোলেস্ট্রল কি করে কাকে সংশ্লেষণ করে অ্যান্সার হবে বি স্ট্রাডিয়াল। স্ট্রাডিয়ালটা কি স্ট্রাডিয়াল হলো মহিলাদের ইস্ট্রোজেন যে হরমোন আছে তার একটা ভাগ, আর এই স্ট্রাডিয়ালকে সংশ্লেষিত করে মানে সংশ্লেষ বলতে বোঝা যাচ্ছে তৈরি করে বা সংশ্লেষ করে বা তৈরি করে, সেটা কী করছে कोलेस्ट्रॉल। नेक्स्ट इंसुलिन, इंसुलिन का निर्माण अग्नाशय से होता है, बोलছে इंसुलिन এর নির্মাণ কোথায় হচ্ছে অগ্নাশয় থেকে হয় এবং इसके कमी से চিনিয়া রোগ, বলছে এর কমি থেকে চিনিয়া রোগ মানে ডায়াবেটিস বা সুগার রোগ হয়। नेक्स्ट इंसुलिन ग्लूकोज लिवर में ग्लाइकोजेन में संचित होते, बोलছে ইনসুলিনে কী করছে আর একটা
যে গ্লুকোজ, লিভারে যে গ্লুকোজ সঞ্চিত হয় সেটা গ্লাইকোজেনে সঞ্চিত করে। नेक्स्ट क्वेश्चन 17, निम्नलिखित में से कौन सा दुग्ध प्रोटीन है? बोलছে निम्नलिखित में কোনটা দুধের प्रोटीन? आंसर सी। बोलছে केसिन को दुग्ध प्रोटीन कहा जाता है। बोलছে केसिन के दूधेर प्रोटीन बोला है। नोट, दूध का रंग उजाला केसिन प्रोटीन एवं पीला कैरोटीन प्रोटीन के कारण होता है। बोलছে दूधेर रंग सादा है केसिन प्रोटीन जन्य एवं पीला है कैरोटीन प्रोटीन कारणे। नेक्स्ट नोट, लैक्टोजेन ये छोटी आंत से स्रावित होता है। बोलছে लैक्टोजेन की है छोटी आंत माने क्षुद्र आंत থেকে स्रावित है। ये लैक्टोज को ग्लूकोज एवं ग्लैक्टोज में परिवर्तन करे और এই लैक्टोजेनটা কি করে लैक्टोज को ग्लूकोज एवं ग्लैक्टोजे परिवर्तन करे। केसिन सम्पर्के एक नोट दिए, दूध में पाए जाने वाला केसिन प्रोटीन को कैल्शियम पार केसिनेट में बदलता है। बोलছে दूधे जे केसिन प्रोटीन থাকে সেটা কি করে ক্যালসিয়াম পারঅক্সাইডে বদলে যায় কেসিনটা। नेक्स्ट, एडल्ट मनुष्यों में रेनिन एंजाइम की कमी के कारण इसका कारण दूध पचने में कठिनाई होता है। बोलছে एडल्ट मानुष মানে প্রাপ্তবয়স্ক মানুষের रेनिन एंजाइमটা থাকে না, ওই কারণে প্রাপ্তবয়স্ক মানুষের दूध हजम হয় না। 18, आहार नाल एलिमेंट्री कैनल के किस भाग में प्रोटीन्स का एमाइनो एसिड में निम्नीकरण बा डिग्रेडेशन होता है। बोलছে आहार नालेर কোন ভাগে प्रोटीन्सের যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেটা ক্ষয়ে যায়, ডিগ্রেডেশন মানে ক্ষয়ে যায়। आंसर ए, छोटी आंत में एमाइनो एसिड का डिग्रेडेशन होता है। बोलছে छोटी आंते एमाइनो एसिड ক্ষয়ে যায় বা ভেঙে যায়। छोटी आंत में स्रावित एंजाइम इरिप्सिन प्रोटीन को, बोलছে छोटी आंत থেকে যে স্রাবিত এনজাইম উৎসেচক সেটা কি করে इरिप्सिन प्रोटीन को पेप्टोन्स एवं पॉलीपेप्टाइड्स को एमाइनो एसिड में परिवर्तन करता है। नेक्स्ट नोट दिए आमाशय बा स्टोमाक, स्टोमाक से गैस्ट्रिक जूस माने जठर रस निकालता है। HCl हाइड्रोक्लोरिक एसिड प्रोप्सिन मिउसिन रेनिन स्रावित है। তাহলে স্টোমাক বা আমাশয় থেকে কী কী স্রাবিত হচ্ছে গ্যাস্ট্রিক জুস, HCl, प्रोप्सिन मिउसिन रेनिन इत्यादि स्रावित है। किस ভিটামিন को हॉर्मोन भी कहता है? 19 नंबर क्वेश्चन बोलছে কোন ভিটামিন के हॉर्मोन বলা হয়? आंसर ভিটামিন ডি को हॉर्मोन भी कहता है। बोलছে ভিটামিন ডি के हॉर्मोन বলা হয়। बोलছে ভিটামিন ডি के हॉर्मोन বলা হয় কেন? ভিটামিন ডি করছে আমরা জানি ভিটামিনের কাজ হলো আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, কিন্তু ভিটামিন ডি কী করে আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফেট নির্মাণে সাহায্য করে, এই জন্যে ভিটামিন ডিকে হরমোনের সঙ্গে তুলনা করা হয়। মানব মূত্র মে ভিটামিন ডি, এখানে একটু ভুল দেওয়া আছে, মানব মূত্রতে ভিটামিন सी, बोलছে मानव मूत्रते विटामिन सी पावा जाए। मछलियों के लिवर में विटामिन डी पाया जाता है। बोलছে মাছের যকৃতেও विटामिन डी पावा जाए। नेक्स्ट 20, रेनिन का स्रावन करने वाला अंग, बोलছে रेनिन नामक जो एंजाइमটা আছে সেটা স্রাবণ বা স্রাবকে করে। आंसर बी, बोलছে रेनिन का सिक्रेशन स्टोमाक द्वारा होती है। बोलছে रेनिনের স্রাবণ করে আমাশয় থেকে বা আমাশয় বা স্টোমাক থেকে হয়। নোট, কিডনি मनुष्य में किडनी की संख्या 2 होती है। बोलছে মানুষের মধ্যে किडनी संख्या 2। নোট, इसमें यूरिया बनता है। बोलছে মানুষের কিডনিতে ইউরিয়া তৈরি হয়। কিডনিকে একাই को नेफ्रन कहता है। बोलছে কিডনির যে একক তাকে বলা হয় নেফ্রন। আমরা জানি যে বৃক্ষের গঠনগত এবং কার্যগত একককে কি বলা হয় নেফ্রন, আর এই নেফ্রন হলো বৃক্ষের একক বা ইউনিট। नेक्स्ट 21, मनुष्य के शरीर में निष्क्रिय अंग बा वेस्टिगल ऑर्गन्स का समूह है। बोलছে মানুষের শরীরে
নিষ্ক্রিয় অঙ্গগুলো কি? নিষ্ক্রিয় অঙ্গগুলো বলতে কি, যেগুলো অঙ্গ আমাদের শরীরে আছে কিন্তু তার ব্যবহার এখন হয় না, সেই অঙ্গগুলোর ব্যবহার কি পূর্বে হতো, মানে অনেক কাল আগে বা পূর্বপুরুষরা সেগুলো ব্যবহার করতো, তাদেরকে বলা হয় নিষ্ক্রিয়, মানে ওই যে অঙ্গগুলো ব্যবহার হতো তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ। সেই রকম নিষ্ক্রিয় অঙ্গ উদাহরণ কি দিয়েছে? অ্যান্সার সি। সি থেকে বলেছে मनुष्य के शरीर में निष्क्रिय अंग का समूह निषेचक पटल, कृमिरूपी परिपाशिका, कर्णपेशी, कक्ष, अस्थि। বলছে মানুষের শরীরের নিষ্ক্রিয় অঙ্গগুলো কি, আমি একটু দেখাচ্ছি এখানে। বলছে নিষ্ক্রিয় অঙ্গগুলো কি, কৃমিরূপী পরিপেশক বা যেটাকে ইংলিশে বলা হয় ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এটা আমরা খুব প্রচলিত, আমরা এই শব্দটা খুবই জানি যে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স আমাদের পেটে থাকে। নেক্সট, নিমিষক পর্দা বা নিকোটিন মেমব্রেন। বলছে নিকোটিন পর্দা, এটি আমাদের চোখের কোণায় এক ধরনের ঝিল্লি মতন থাকে, সেটা নিকোটিন পর্দা, এটারও ব্যবহার এখন হয় না। লেজ হয় না, এবং কর্ণপেশী এগুলো ব্যবহার পূর্বে হতো, কার্নোনারা পেশি যাকে বলা হয়। নেক্সট আমরা দেখব, নেক্সট কোশ্চেন নোটে কী বলেছে, ভেস্টিজেল অর্গানস বা অবশোষী অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ, ऐसे अंग जो हमारे पूर्वज में कार्यरत थे। বলছে এমন অঙ্গ যেগুলো আমরা পূর্বে ব্যবহার করেছি, अब हमारा शरीर में उनका कोई कार्य नहीं है। বলছে এখন আমাদের শরীরে এদের কোনো কাজ নেই। ऐसे अंग को ভেস্টিগেল অর্গানস कहता है। বলছে এই সমস্ত অঙ্গকে ভেস্টিগেল বা নিষ্ক্রিয় অঙ্গ বলে। নেক্সট 22, পুনরুদ্ভাবন বা রিকগনিশন मिलता है। বলছে পুনরুদ্ভাবন বা রিকগনিশন মিলতা হয়। বলছে রিকগনিশন এক ধরনের জনন পদ্ধতি। বলছে রিকগনিশন পদ্ধতিটা কি, কোনো একটি জীব ক্ষয়ে গেলে সেই ক্ষয় থেকেই ও নতুন জীবের সৃষ্টি, যে প্রসেসটা যেভাবে হয়, বলছে একটা জীব যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং সেই টুকরো টুকরো হওয়ার থেকেও আবার নতুন জীব সৃষ্টি হবে, এই যে প্রসেসটা একে বলা হয় পুনরুদ্ভাবন বা রিকগনিশন। যেমন তার উদাহরণ হলো প্লেনেরিয়া। नेक्स्ट, प्लेनेरिया में रिकग्निशन বা পুনরুদ্ভাবন কি দেখায় মিলতা হয়। বলছে প্লেনেরিয়াম এক ধরনের জীব, তার ভিতরে কি এই পুনরুদ্ভাবন প্রসেসটা দেখা যায়। নেক্সট 23, সমবৃত্তি অঙ্গ বা অ্যানালোজাস অর্গানস। বলছে অ্যানালোজাস অর্গানস, বলছে সমবর্তী অঙ্গ বা অ্যানালোজাস কি বলছে, সহজাত অঙ্গ। অ্যান্সার, সমরূপ অঙ্গ বা অ্যানালোজিয়াস অর্গানস চমগাদারকে পাংখে এবং তিতলিকে পাংখে। বলছে সমরূপ অঙ্গ কাদের হয়, চমগাদার, এবং চমগাদার মানে বাদুর এবং প্রজাপতির পাখা, এরা সেম, মানে সমরূপ অঙ্গ। এবার একটু দেখব সমরূপ অঙ্গ বলতে কী বোঝাচ্ছে এবং সমজাত অঙ্গ বলতে কী বোঝায়। आगे देखो होमोलोजस ऑर्गन, ऐसे अंग जो विभिन्न कार्यों के लिए उपयोजित है, जाने के कारण काफ़ी असमान दिखाई देती है, परंतु मूल रचना एवं भ्रूणीय परिवर्तन में समान होते हैं, ये समजात अंग कहलाता है। एक कथाय बोलते पारी जेसब अंग कि बोलो, जेसब अंगेर कार्य आलादा কিন্তু ওদের স্ট্রাকচার এবং উৎপত্তি একই রকম, ঠিক আছে, ওদের গঠনগুলো বা স্নায়ু নার্ভ এগুলো সব একই রকমভাবে একই রকম, এবং কিন্তু কাজগুলো ওদের আলাদা, এই ধরনের অঙ্গগুলোকে বলা হয় সমজাত অঙ্গ বা হোমোলোজাস অর্গান। উদাহরণ হিসেবে দেখতে পারি, एग्जाम्पल, शील के फ्लिपर, चमगादड़ के पंखे, घोड़ा की अगली टांग, बिल्ली की पंजा, मानुष के हाथ, मौलिक रचना एक जैसा होती है। বলছে মানুষের হাত, তারপরে বিড়ালের পা হাত, ঘোড়ার অগ্রপথ, তারপরে বাদুড়ের পাখা, শিল মাছের যে ফ্লিপার বলতে বোঝাচ্ছে যে পাখনা, এগুলো কি সব একই রকম স্ট্রাকচার, কিন্তু এদের কাজগুলো কি আলাদা আলাদা। নেক্সট দেখব সমরূপ অঙ্গ বা অ্যানালোজিয়াস অর্গান,
ऐसे अंग जो समान कार्य के उपयुक्त है, বলছে এমন অঙ্গ যেগুলো সমান কাজ করে, কে কারণ সমান दिखाई देता है। नेक्स्ट কি বলেছে, परंतु मूल रचना एवं भ्रूणीय परिवर्तन में भिन्न होता है, বলছে এবং এদের স্ট্রাকচার এবং গঠন আলাদা, তাদের কি বলা হয় সমরূপ অঙ্গ বা অ্যানালজিয়াস অর্গান। एग्जाम्पल देखते पारी যে তিতলি পাখি এবং চমগাদড়কে পাখা উড়নে के कार्य करता है, বলছে প্রজাপতি তার পাখি এবং বাদুড় এদের পাখাগুলো কি উড়ার কাজে ব্যবহার হয়, কিন্তু এদের একই সমান দেখতেও একই সমান লাগতে হয় এবং দেখতেও একই সমান, কিন্তু এদের उत्पत्ति अलग अलग ढंग से होती है এবং এদের উৎপত্তিটা কি হয়েছে আলাদা আলাদাভাবে হয়েছে বা এদের গঠনগুলো আলাদা আলাদা। नेक्स्ट 24 कौन सी हार्मोनल बीमारी है, बोलছে কোনটি हार्मोनल बीमारी, आंसर बी हार्मोन के कमी से घेगा रोग होता है, बोलছে हार्मोনের অভাবে घेगा रोग বা গলকণ্ড রোগ হয়। थायरॉयड ग्लैंड से स्रावित थायरॉक्सिन हार्मोन की कमी से घेगा বা গয়গট রোগ होता है, बोलছে थायरॉयड ग्रंथि থেকে যে थायरॉक्सिन हार्मोन বের হয় তার হবে কি হয় घेगा বা গলকণ্ড বা গয়গট রোগ হয়। সর্দি জুকাম, বলছে সর্দি এই জুকামটা সেটাকে ভাইরাল ডিজিজ, বলছে এগুলো কি ভাইরাল ডিজিজ, মানে এগুলো খুব তাড়াতাড়ি সংক্রমিত হয়। টিউবারকুলোসিস বা টিবি বা ক্ষয়রোগ, বলছে টিউবারকুলোসিস ये रोग माइक्रोबैक्टीरियम ट्यूबरकुलोसिस नामक बैक्टीरिया से होता है, বলছে টিবি রোগ বা টিউবারকুলোসিস রোগটা माइक्रोबैक्टीरियम ट्यूबरकुलोसिस नामक बैक्टीरिया से होता है। इसमें बीसीजी को टीका लिया जाता है, बोलছি এই রোগের জন্য আমরা কি টিকা নেব बीसीजी, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর ফুল ফর্মও আসে বেসিলিয়াস ক্যালামেট গিউরিন। लेप्रेसी माइक्रोबैक्टीरियम लेप्री नामक बैक्टीरिया से होता है, बोलছে लेप्री माने कुष्ठ रोग माइक्रोबैक्टीरियम लेप्री नामक बैक्टीरिया থেকে হয়। इसकी रोकथाम के लिए एमडीटी दवाई का प्रयोग किया जाता है, बोलছি এর জন্য মাল্টি ড্রাগ থেরাপি প্রয়োগ করা হয়। 25 डार्विनिज्म है, बोलছে डार्विनবাদ কি, आंसर सी प्राकृतिक चयन का सिद्धांत डार्विनिज्म है, बोलছে प्राकृतिक चयনের সিদ্ধান্তকে ডারউইনিজম বা ডারউইনবাদ বলে। নোট অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল सिलेक्शन पुस्तक की रचना चार्ल्स डार्विन के द्वारा की गई है, वेरी वेरी इंपॉर्टेंट। অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল सिलेक्शन বইটি কার লেখা चार्ल्स डार्विনের। नेक्स्ट नोट उपार्जित लक्षणों की वंशगति सिद्धांत का प्रतिपादन लार्माक ने दिया था, বলছে বংশগতি সিদ্ধান্ত মানে বলছে অভিব্যক্তি, যেটা অভিব্যক্তি সম্পর্কে ব্যাখ্যা কে করেছে लार्माक विज्ञानी। लार्माक ने फिलोसॉफिक जूलॉजिक पुस्तक का प्रतिपादन किया, बोलছে लार्माक লেখা একটা বইয়ের নাম फिलोसॉफिक जूलॉजिक বই। उत्परिवर्तन বা মিউটেশন थ्योरी सिद्धांत हुगो दी व्हिस के द्वारा दिए गए। उनके अनुसार जाति की उत्पत्ति अचानक परिवर्तन के कारण होता है, जीवों में अचानक परिवर्तन की उत्परिवर्तन कहता है, बोलছে उत्परिवर्तन বা মিউটেশন থিওরি সিদ্ধান্ত কে দিয়েছে হুগো দি ব্রিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং উনি বলেছিলেন যে জাতি বা বংশের যে উৎপত্তি হঠাৎ কোনো রকম পরিবর্তনের কারণেই উৎপত্তি হয় এবং এই হঠাৎ পরিবর্তনের ফলে যে জীব উৎপত্তি হবে সেটাকে বলে উৎপরিবর্তন। নেক্সট এর একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন ব্যাঙ জলে থাকতে থাকতে ওদের হাত বা পায়ের মাঝখানে লিপ্তপাত তৈরি হয়, এগুলো কি মিউটেশন থিওরির উদাহরণ। नेक्स्ट 25 जब दो जीव साथ रहे तथा एक जीव को लाभ है तथा दूसरे को कोई लाभ ना हो तो वो कहलाता है, বলছে 26 নম্বর কি বললো যে যখন দুটো জীব একসঙ্গে থাকবে এবং একজনের লাভ হবে এবং অন্যজনের লাভ লস কিছুই হবে না তাকে কি বলে, आंसर डी जब दो जीव साथ रहे तो एक को लाभ, যেটাই বললাম যে একজনের লাভ হবে অন্যজনের লাভ কিছু হবে তাকে বলা হয় সহভোজিতা বা কমনসেলিজম।
কমেন্সালিজম বলে। এর উদাহরণ যদি বলতে পারি যে রাসনা, রেমোরিয়া নামক মাছ, গজ পিপল, এগুলো সব কি কমেন্সালিজমের उदाहरण। नेक्स्ट, दो जीव के बीच ऐसा संबंध है जिसमें एक जीव को लाभ तथा दूसरे जीव को हानि होता है, वो परजीविता कहता है বা প্যারাসিটিজম कहता है। বলছে দুটো জীবের মধ্যে একজন জীবের লাভ হবে এবং অন্য জীবের লাভ হবে না, তাকে বলা হয় প্যারাসিটিজম বা পরজীবিতা। এর উদাহরণ যদি বলা যায় কৃমি, জোক, তারপরে মশা, উকুন, এগুলো। नेक्स्ट, एक जीव दूसरे जीव को पूरी तरह से भक्कन करके जब उसे उसे प्रीडेशन বা পরভক্ষণ कहता है। বলছে একটা জীব যখন অন্য জীবকে পুরোভাবে খেয়ে নেয় তাকে বলা হয় প্রিডেশন বা পরভক্ষণ। উদাহরণ গির্দ। এর উদাহরণ যদি বলা হয় ঈগল, বাজ, চিতা, এগুলো। আজকের টপিক এ বই থাকলো। নেক্সট টপিক নেক্সট ভিডিওতে শুরু হবে।